স্বামী অবহেলা করলে স্ত্রীর করণীয় কি? ঝগড়া নয়, শুধু এই তিনটি কাজ করুন। অনেক স্ত্রী মনে করেন স্বামীর অবহেলার একমাত্র জবাব হলো ঝগড়া, কান্না বা অভিমান। কিন্তু বাস্তবে এসব আচরণ অনেক সময় দূরত্ব আরও বাড়িয়ে দেয়। যদি সত্যিই সম্পর্ক বাঁচাতে চান, তাহলে আবেগের বশে নয়, বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। তবে মনে রাখা জরুরি, যদি অবহেলার সঙ্গে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন বা জবরদস্তিমূলক আচরণ যুক্ত থাকে, তাহলে শুধু সম্পর্ক টিকে রাখা চেষ্টা নয়, নিজের নিরাপত্তা ও প্রয়োজনে বিশ্বস্ত পরিবার, বন্ধু বা পেশাদার সহায়তা নেওয়াও গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক সেই তিনটি কার্যকর উপায়। নাম্বার 1, অভিযোগ নয়, শান্ত সময়ে খোলামেলা কথা বলুন। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় যোগাযোগের অভাবে, সারাদিনের কাজের চাপ, দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তির কারণে একজন আরেকজনকে সময় দিতে পারেন না। তাই রাগের মুহূর্তে নয়, শান্ত পরিবেশে কথা বলুন। এভাবে বলতে পারেন, আমি তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই, ইদানিং নিজেকে একা লাগছে, আমরা কি কিছু সময় একসঙ্গে বসতে পারি? এই ধরনের ভাষা অভিযোগের চেয়ে অনুভূতি প্রকাশ করে। এতে অপর ব্যক্তি আত্মরক্ষামূলক না হয়ে আপনার কথা শোনার সম্ভাবনা বেশি থাকে। মনে রাখবেন, তুমি কখনো আমাকে গুরুত্ব দাও না, এই বাক্য সম্পর্কে দরজা বন্ধ করে, কিন্তু তোমাকে পাশে পেলে আমি ভালো অনুভব করি, এই বাক্য সম্পর্কের দরজা খুলে দেয়। নাম্বার 2, নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিন। অনেক স্ত্রী স্বামীর অবহেলার পর নিজের পুরো জীবনকেই তার চারপাশে সীমাবদ্ধ করে ফেলেন। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং সম্পর্ক আরও ভারসাম্যহীন হয়ে পড়ে। বরং নিজের জীবনকে সমৃদ্ধ করুন, নিজের স্বাস্থ্য ও মানসিক সুস্থতার যত্ন নিন, নতুন কিছু শিখুন, পছন্দের শখ বা কাজের জন্য সময় রাখুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখুন, প্রয়োজনে নিজের দক্ষতা ও ক্যারিয়ারের দিকে মনোযোগ দিন। একজন আত্মবিশ্বাসী ও মানসিকভাবে সুস্থ মানুষ সাধারণত সম্পর্ককে ইতিবাচক প্রভাব ফেলেন। নিজের মূল্য বোঝাতে শেখা সম্পর্কের জন্য উপকারী। নাম্বার 3, ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন। সম্পর্ক শুধু সমস্যা নিয়ে আলোচনা করলেই ভালো হয় না, সুন্দর স্মৃতিও সম্পর্ককে শক্তিশালী করে। চেষ্টা করুন একসঙ্গে চা পান করা, রাতে কিছুক্ষণ গল্প করা, একসঙ্গে হাঁটতে যাওয়া, বিশেষ দিনগুলো মনে রাখা, ছোট ছোট প্রশংসা করা। অনেক সময় একটি আন্তরিক ধন্যবাদ, তোমার কষ্ট আমি বুঝি, বা আজ তোমাকে ভালো লাগছে, এসব ছোট বাক্য সম্পর্কের পরিবেশ বদলে দিতে পারে। তবে সব দায়িত্ব একা নিজের কাঁধে নেবেন না, একটি সুস্থ সম্পর্কের জন্য দুজনেরই চেষ্টা প্রয়োজন। বন্ধুরা, যেসব ভুল করবেন না, প্রতিটি বিষয়ে ঝগড়া শুরু করবেন না, অন্যের স্বামীর সঙ্গে নিজের স্বামীর তুলনা করবেন না, সন্তানকে দাম্পত্য সমস্যার মধ্যে টেনে আনবেন না, সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন না। দীর্ঘদিন সমস্যা চলতে থাকলে নীরব থেকে কষ্ট জমিয়ে রাখবেন না। স্বামীর অবহেলা কষ্টের বিষয়, কিন্তু প্রতিটি অবহেলার পিছনে একই কারণ থাকেন না। কোনো কাজের চাপ, কখনো মানসিক ক্লান্তি, কখনো যোগাযোগের অভাব, আবার কখনো সম্পর্কের গভীর সমস্যা থাকতে পারে। তাই প্রথমে বোঝার চেষ্টা করুন, তারপর শান্তভাবে কথা বলুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং সম্পর্ককে সুন্দর করার জন্য ইতিবাচক উদ্যোগ নিন। যদি দীর্ঘদিন চেষ্টা করার পরও পরিস্থিতি উন্নতি না হয়, অথবা সম্পর্কের মধ্যে নির্যাতন বা ভয়ের পরিবেশ থাকে, তাহলে দাম্পত্য পরামর্শদাতা বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া একটি বাস্তবসম্মত ও শক্তিশালী পদক্ষেপ। একটি ভালো সম্পর্ক কখনো একতরফা প্রচেষ্টায় টিকে থাকে না। পারস্পরিক সম্মান, যোগাযোগ এবং আন্তরিক চেষ্টাই একটি দাম্পত্যকে দীর্ঘস্থায়ী ও সুখী করে। নাম্বার 4, অতিরিক্ত প্রত্যাশা কমান। প্রত্যাশা যত বেশি হয়, হতাশা তত বেশি হয়। এর মানে এই নয় যে ভালোবাসা চাইবেন না, বরং বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন। প্রতিটি মানুষ ভালোবাসা প্রকাশের ধরন এক নয়, কেউ কথায় প্রকাশ করে, কেউ কাজে। তাই আগে বোঝার চেষ্টা করুন আপনার স্বামী কিভাবে যত্ন প্রকাশ করেন। নাম্বার 5, নিজের যত্ন নিন। নিজেকে অবহেলা করে কখনোই অন্যের ভালোবাসা পাওয়া যায় না। নিজের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের দিকে নজর দিন। যখন একজন নারী নিজের জীবনকে মূল্য দিতে শিখেন, তখন তার ব্যক্তিত্ব উজ্জ্বল হয়ে ওঠে। নাম্বার 6, সীমারেখা তৈরি করুন। যদি বারবার অসম্মান, অবহেলা বা অপমান করা হয়, তাহলে চুপচাপ সব সহ্য করেই সমাধান নয়। ভদ্রভাবে জানিয়ে দিন, আমি সম্মানজনক আচরণ আশা করি। সুস্থ সম্পর্ক দুজনেরই
মর্যাদা সমান গুরুত্বপূর্ণ। সীমারেখা মানে ঝগড়া নয়, বরং নিজের মর্যাদা রক্ষা করা। নাম্বার 7, পরিবর্তন না এলে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেন। আপনি চেষ্টা করবেন, কথা বলবেন, সম্পর্ককে সময় দিবেন, কিন্তু যদি দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন না আসে এবং সম্পর্কে মানসিক নির্যাতন, আত্মসম্মান ও অবহেলা চলতেই থাকে, তাহলে বিশ্বস্ত পরিবারের সদস্য বা একজন পেশাদার কাউন্সিলরের সাহায্য নেন। সুস্থ সম্পর্ক কখনো একতরফা প্রচেষ্টায় টিকে থাকে না। মনে রাখবেন, একজন স্ত্রীর মূল্য শুধুমাত্র স্বামীর গুরুত্ব দেওয়ার উপর নির্ভর করে না। আপনার পরিচয়, সম্মান, যোগ্যতা এবং আত্মবিশ্বাস সবসময় আপনাকে মূল্যবান করে তোলে। ভালোবাসা ভিক্ষা করে নয়, পারস্পরিক সম্মান, আন্তরিকতা এবং সুন্দর যোগাযোগের মাধ্যমে অর্জিত হয়। যদি আপনার সম্পর্কের দূরত্ব কমানো সম্ভব হয়, তাহলে ধৈর্য, বোঝাপড়া এবং ইতিবাচক যোগাযোগের মাধ্যমে চেষ্টা করুন। আর যদি দেখেন আপনার আত্মসম্মান প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে নিজের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন। কারণ সুখী সংসারের প্রথম শর্ত হলো দুজন মানুষের পারস্পরিক সম্মান।